আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমি কিন্তু ছাদে আসলাম। আর কি বলবো, আজকে খুবই শীত লাগতেছে। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা লাগার কারণটা বলি, আকাশে দেখুন কীরকম মেঘ লাগাইছে, একদম মেঘে ছেয়ে গেছে। আর খুবই বাতাসও কিন্তু হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে কত বাতাস হচ্ছে, কিন্তু মেঘটা লাগানোই সই, বৃষ্টি আর হচ্ছে না। আর চারিদিকটার পরিবেশটা একটু দেখুন, কত সুন্দর, মনোমুগ্ধ করা পরিবেশ। আসলে যারা গ্রামে বসবাস করে তারাই কিন্তু এত সুন্দর পরিবেশ অনুভব করতে পারবে। আর আমার গাছগুলোর অবস্থাটা কি বলবো, একদম খারাপ হয়ে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে সব গাছ মরে গেছে একদম। তো এইখানে এই যে ড্রাগন ফল গাছটাও কীরকম হয়ে গেছে, আর ওইখানে তো সব ফুল গাছ মারা গেছে। তো এইখানে যে বীজগুলো পড়ছিল ওইখান থেকে আবার ছোট ছোট গাছ বের হয়েছে। এখানে একটা তরমুজ গাছ হয়েছে। আর দেখুন আকাশে কীরকম মেঘ, কিন্তু বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে না আজকে আসবে। এই দিকে দেখি আমার ভাই নদী থেকে মাছ মেরে আনছে, অনেকগুলো মাছ, একদম নদীর ফ্রেশ টাটকা মাছ। কিন্তু এখানে আছে আড় মাছ, অনেকগুলো আড় আছে, তারপরে দুইটা সিলভার মাছ আছে। এই মাছগুলো কিন্তু আমাদের বড় নদীর। আর আমাদের নদীর মাছ খেতে খুবই সুস্বাদু হয়, কি বলবো, রান্না করলে খেতেই মন চাইবে। আর যদি আপনারা খেতে চান তাহলে আসবেন আমাদের পাবনাতে, এরকম টাটকা টাটকা মাছ খেতে পারবেন। আর এইদিকে দেখুন 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়তেছে। তো আমি মাছগুলো কিন্তু ম্যাজিক করে কেটে নিলাম। তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো এখন আমি কিন্তু রান্না করব। আর এইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাত দেখুন আমাদের কত ভাত। তো এখন আমি রান্না করব তরকারি রান্না করার জন্য এই যে কড়াই নিয়েছি, কড়াইটা দেখলে আপনারা হাসবেন, একটা কান উঠে গেছে। তো এইখানে দেশি আলু নিয়েছি, ছোট ছোট আলু। এই দেশি আলু দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর বেটে নিয়েছি জিরা, সাদা ফল, আদা, পেঁয়াজ একসাথে। তো এইখানে আমি শুধু আড় মাছটাই নিয়েছি রান্না করার জন্য। আর আজকে কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব। আপনারা আবার ভাববেন হাতে মাখিয়ে রান্না করা যায়? হ্যাঁ, হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। তো পেঁয়াজ মরিচ তো কড়াইতে দিয়েছি, তারপরে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সজের গুঁড়ো, তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুবই ভালো করে মাখাতে হবে। তারপরে দিয়ে দিলাম বাটা মশলা, তারপরে আবারও মাখাতে হবে। তারপরে দিয়ে দিলাম তেল দিতেই খুবই সেন্ট বের হয়েছে, কি আর বলবো, মনে হচ্ছে খেয়ে ফেলি। তারপরে দিয়ে দিলাম আলু, তারপরে আবারও মাখাতে হবে। এটা কিন্তু মাখানো তরকারি। তারপরে দিয়ে দিলাম মাছ, আর মাছ দিয়েও কিন্তু ভালোভাবে মাখাতে হবে। তরকারিটি যেহেতু আমি আজকে মাখিয়ে রান্না করতেছি, যত মাখাবো তত তরকারিটা ভালো লাগবে। আর মাখানো তরকারি খুবই টেস্টি হয়। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি মাটির চুলাতে রান্না করব। আর আমি শুনেছি বড়দের কাছে যে মাটির চুলাতে রান্না করলে নাকি তরকারি যে কোনো জিনিসই খুবই টেস্টি হয়। আর আমরা যেহেতু গ্রামেই বসবাস করি, আমরা তো সবসময় মাটির চুলাতেই রান্না করি, কি আর বলবো। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হওয়ার দিকে হয়ে গেছে। তো আমি গাও মাখানো ঝোল রাখবো, মানে অল্প ঝোল রাখবো, হালকা ঝোল রাখবো, যেহেতু তাজা মাছ। তো আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, যে আসলে দেখি তো লবণটা হয়েছে নাকি। তো আমি খেয়েই বলছি আসলেই খুবই সুন্দর হয়েছে, কি বলবো, এতটা টেস্টি হয়েছে যা মানে বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর হয়েছে। আর আমি হালকা ঝোল রেখেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তরকারির কালারটা অনেক সুন্দর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর সবাই কিন্তু এরকম করে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আসলে খুবই টেস্টি হয়। আল্লাহ হাফেজ।